হ্যালো বন্ধুরা, নিত্য পুজো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সাথে নাগপঞ্চমী কিছু আলোচনা করব, কি করবেন আর কি করবেন না। নাগপঞ্চমীতে তোমরা দেবী মনসার পুজো করবেন। নাগপঞ্চমী বলতে প্রথমেই আমরা মা মনসাকেই বোঝাই। তারপরে নাগপঞ্চমীতে 12টি নাগের পুজো করে অনেকে, আবার অষ্টনাগেরও পুজো করে অনেকে। তো অবশ্যই মা মনসাকে অবশ্যই দুধ কলা অর্পণ করবেন। 12টি নাগের নাম উল্লেখ করে মাকে নৈবেদ্যতে দুধ কলা অর্পণ করবেন। নাগপঞ্চমী পুজো করলে কি ফল পাওয়া যায়? কালসর্প দোষ থেকে অবশ্যই তোমরা রেহাই পাবে, যাদের কালসর্প দোষ আছে। তো মা মনসার পুজোর সাথে 12টি নাগের পুজো করবেন, অষ্টনাগের পুজো করবেন, তাহলে অবশ্যই মা মনসার কৃপায় আপনার কালসর্প দোষ দূর হবে। এবার আপনাদের বলি নাগপঞ্চমীর দিনে কি কি করবেন আর কি কি করবেন না। অবশ্যই প্রথমে নাগপঞ্চমীর দিনে আপনারা নিরামিষ আহার করবেন, মাছ মাংস ভুলেও খাবেন না। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার রাখবেন, দেখবেন রান্নাঘরে যাতে নোংরা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। তারপরে মনসার কৃপায় আপনাদের ঘরে কিন্তু প্রবেশ করবে মা লক্ষ্মী। সেই দিন বাড়িতে কোনো ভিক্ষুক আসলে অবশ্যই তাকে কিছু দান ধ্যান করবেন, খালি হাতে ফেরাবেন না। কোনো গরিব মানুষদের কিছু দান করবেন, তাতে খুব তোমার ভালো হবে। এবং নাগপঞ্চমীর দিন বাড়ির মহিলারা কখনোই বাইরে যাবেন না সন্ধ্যাবেলার দিকে অবশ্যই। তারপরে সেই দিন অবশ্যই সন্ধ্যাবেলায় ঘরটা আলোকিত করে রাখবেন, কোনো অন্ধকার করে রাখবেন না। তারপরে প্রদীপ ধরাবেন যেখানে যেখানে অন্ধকার রয়েছে। কোনোভাবেই সন্ধ্যাবেলার দিকে কারোর সাথে বাড়ির মধ্যে ঝগড়া অশান্তি সৃষ্টি করবেন না, তাহলে এতে আপনারই ক্ষতি হবে। নাগপঞ্চমীর দিন আপনার ঘরে মা মনসার পুজোও করতে পারেন, আবার কোনো ঠাকুরের স্থানে মন্দিরে গিয়েও পুজো করে দিতে পারেন। আর অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করবেন, কেননা সেইখানেই তো বিরাজ করে আমাদের নাগরাজ। তো দেবাদিদেব মহাদেবের পুজো করবেন, আবার মা লক্ষ্মীরও পুজো করবেন। মা মনসা আর দেবাদিদেবের আশীর্বাদে আপনার ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকবে, আর্থিক অভাব দূর হবে। আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। নমস্কার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।